সকাল 11টা 44 মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিমানবন্দর থেকে সোজা সংবর্ধনা স্থলে পৌঁছাবেন বিকাল 3টা 40-এর কাছাকাছি সময়, এবং সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে তিনি তার মাকে দেখতে আসবেন, এবং এখানে প্রায় ঘণ্টাখানেকের মতো অবস্থান শেষে রাজধানীর গুলশানস্থ বাসভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পৌঁছাবেন এবং সেখানে তিনি অবস্থান করবেন। আমরা যেমনটি জেনেছি যে সকাল 11টা 44 মিনিটের দিকে ঢাকায় অবতরণ করার পরপরই তিনি কিন্তু সংবর্ধনা স্থলে আসার প্রক্রিয়া শেষ করছেন, এবং বিকাল 3টা 40 নাগাদ তিনি সংবর্ধনা স্থলে প্রবেশ করবেন। আমরা যেমনটি দেখেছি যে লোকারণ্য রাজধানীর 300 ফিট এলাকায়, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং এখানেও আপনারা দেখছিলেন যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে। পূর্বের তুলনায় এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে তার কাটার বেড়াসহ বিভিন্নভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কিন্তু সজাগ দৃষ্টিতে রয়েছেন, এবং এখানেও নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। যেমনটি আমরা দেখেছি যে তারেক রহমান বিমানবন্দরে অবতরণের পরপরই সেখান থেকে একটি সবার আগে বাংলাদেশ লেখা এই লাল বাসে তিনি পৌঁছাবেন সংবর্ধনা স্থলে, এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল, এবং এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানস্থ ফিরোজা বাসভবনে প্রবেশ করবেন। আপনাদের যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের পরিস্থিতি, আপনারা দেখছিলেন যে চারদিকে তার কাটার বেড়া সহ সব ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা তার আগমনকে ঘিরে সেটি কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা এখানে দায়িত্ব পালন করতে দেখেছি। এই গেটটি দিয়ে, এই মুহূর্তে আমি যে গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই গেটটি দিয়েই কিন্তু তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে প্রবেশ করবেন। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে, এবং এখানে আপনারা দেখছিলেন যে এখানে কত স্তরের নিরাপত্তা বলয় আসলে এখানে তৈরি করে রাখা হয়েছে। ভিতরে, হাসপাতালের ভিতরে এবং বাহিরে সব ধরনের নিরাপত্তা ছক আঁকা হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছে। প্রায় 1 কিলোমিটার জুড়ে এই যে নিরাপত্তা ব্যবস্থা তথা রাস্তার দুধারে পুলিশ অবস্থান করছে, এবং এই রোডটি দিয়েই, মাঝের এই রোডটি দিয়েই কিন্তু তারা ভিতরে প্রবেশ করবেন তারেক রহমানের গাড়িবহর, এবং তারেক রহমান কিন্তু সেখানে থাকবে, তার সাথে তার পরিবারের সদস্যরাও কিন্তু থাকবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে, আপনারা দেখছিলেন। তবে এখানে কিন্তু 300 ফিটের তুলনায় অনেকটাই জনসমাগম কম, এবং সংবর্ধনা স্থলে সংবর্ধনা গ্রহণের পরপরই তিনি এইদিকে আসার কথা রয়েছে, এবং এখানে তখন কিন্তু ভিড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখছিলেন যে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সংবর্ধনা গ্রহণ শেষে তিনি কিন্তু ঠিক আপনাদেরকে যে গেটটি দেখানোর চেষ্টা করছিলাম, এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করবেন। আপনাদেরকে সরাসরি দৈনিক মানবজমিন থেকে যুক্ত করেছিলাম আমি, হাবিব হাসান মোহন। আমাদের দৈনিক মানবজমিন কয়েকটি ইউনিট রয়েছে পুরো তারেক রহমানের আগমনকে ঘিরে, তার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবার। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এখন পর্যন্ত সর্বশেষ বিকাল 4টা নাগাদ তিনি কিন্তু এই হাসপাতালে পৌঁছাবেন তার মাকে দেখতে, তথা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি হাসপাতালে পৌঁছাবেন।